Assalamu alaikum. আমরা প্রিভিয়াস ভিডিওতে সেকশন 27 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 ডিসকাস করতে গিয়ে দেখেছি যে যদি এই সেকশনে উল্লেখিত কন্ডিশন যেমন প্রপারলি অ্যাড্রেস দেওয়া, এরপরে ডাক মাসুল লাগানো, তারপরে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠানো এবং ওই পোস্টের মধ্যে লেটার থাকবে, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে ধরে নিতে হবে যে বাই পোস্ট কোনো নোটিশ বা ডকুমেন্ট প্রপারলি সার্ভ হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি ওই নোটিশটা নিয়ে যাওয়ার পরে অ্যাড্রেসি বা প্রাপক এটা রিফিউজ করে তাহলে এর এফেক্টটা কি হবে? এটা কি প্রপারলি সার্ভ হিসেবে বিবেচিত হবে? এই প্রশ্নের রিপ্লাই দেওয়া হয়েছে জামাল খান ভার্সেস হাজি ইউসুফ আলী মামলায়। এখানে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ডিক্লেয়ার করে যে যদিও নোটিশ এর প্রাপক এটা রিসিভ করতে রিফিউজ করে, তারপরও এটা ধরে নিতে হবে যে প্রপারলি সার্ভ হয়েছে, কারণ এই নোটিশটা তার পর্যন্ত পৌঁছানো হয়েছে, তাকে রিসিভ করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সে রিসিভ করেনি, এটা তার ব্যর্থতা। এরপরে আরো একটি কোশ্চেন উঠতে পারে যে যদি কোনো নোটিশ বাই পোস্ট কারো কাছে পাঠানো হয় এবং সেটা যদি তার সার্ভেন্ট বা ভৃত্য রিসিভ করে তাহলে এটা কি প্রপারলি সার্ভ হিসেবে বিবেচিত হবে, অথবা তার সার্ভেন্ট যদি রিসিভ করার পরে তার মালিককে বা প্রাপককে না দেয় তার নেগলিজেন্টের কারণে, তাহলে এফেক্টটা কি হবে? এটার উত্তর হচ্ছে যে যদি ওই সার্ভেন্ট রিসিভ করে মালিকের পক্ষ থেকে, তাহলে যেহেতু এই সেকশন 27 এর কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে সেহেতু ধরে নিতে হবে যে এটা প্রপারলি সার্ভ হয়েছে। এখন যদি সে তার মালিককে না দেয় তাহলে সে এটা তার নেগলিজেন্টের কারণে দায়ী হবে, এর জন্য নোটিশ সার্ভ হয়নি এরকম কোনো কিছু বিবেচনা করার দরকার নেই। তবে যেহেতু এটা প্রিজাম্পশন, এই সেকশনটি সেলফ প্রিজাম্পশন নিয়ে ডিল করছে, তাই ওই সংশ্লিষ্ট পক্ষ যদি এটা ডিসপ্রুভ করতে পারে যে তার কাছে বাই পোস্ট নোটিশ সার্ভ হয়েছে তাহলে সেটা ভিন্ন বিষয়। সে যদি দেখাতে পারে যে এটা তার কাছে প্রপারলি সার্ভ হয়নি বাই প্রপার এভিডেন্স অর উইটনেস, তাহলে সেটা ভিন্ন বিষয়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।